ছেলেটি কাজ শেষে নিজের বসের কাছে যাচ্ছিল, ঠিক তখনই তার বসের গায়ের সাথে তার ধাক্কা লেগে যায় এবং সেইখানে থেকে তার অ্যান্টিক একটি ফুলদানি পড়ে যায়। কিন্তু মালকিন তখন বলে এটার মূল্য $5 মিলিয়ন। কিন্তু ছেলেটি যখন কাজ করছিল তখন হাত কেটে যায় এবং সে অন্য দুনিয়ায় চলে যায়, যেখান থেকে একটা বৃদ্ধ লোক তাকে সুপার পাওয়ার দিয়ে দেয়। এবং যখন সে চোখটি খোলে তখন সে বুঝতে পারে আসলে এই ফুলদানিটি ছিল অনেক অ্যান্টিক এবং সে প্রতিটা জিনিসের এপাশ থেকে ওপাশ দেখতে পারত। ঠিক তখনই তার মালকিনের কাছে একটি খরিদ্দারের ফোন আসে, কিন্তু ফুলদানিটি আগে থেকেই ভেঙে গিয়েছিল। মালকিন তখন অনেক দুঃখী হয় এবং ছেলেটি তখন সবগুলো জিনিস স্ক্যান করতে থাকে। এরপর কোনায় একটি খাজানা দেখতে পায়। সে তখন তাদের ইনভিটেশনে যায় এবং সেখানে গিয়ে বলে তাদের ফুলদানিটি ভেঙে গিয়েছে। তারপর সে যখন তাদের আরেকটি ফুলদানি দেখায়, সবাই তো এটা দেখে হাসতে থাকে। কিন্তু লোকটি বলতে থাকে এই ঘন্টাটির মূল্য মিনিমাম $100 বিলিয়ন। কিন্তু কেউ তা বিশ্বাস করতে চাইছিল না। ঠিক তখনই একজন আর্কিটেক্ট মাস্টারকে ডাকা হলো এবং সেটা পরীক্ষা করে বলল এইটার মূল্য $100 বেশি হবে না। সবাই তো হাসাহাসি করতে থাকে এবং তার মালকিনও তার উপরে রাগ দেখায়। এইসব কাহিনী দেখার পর সেখানকার হোস্টও অনেকের বেশি রেগে যায় এবং তখন লোকটি ভয় পেয়ে সেখানে একটা হাতুড়ি বের করে এবং সেই ঘন্টার উপরে অনেক জোরে ছুঁড়ে মারে। তারপর আকাশ থেকে অনেক জোরে বাজতে আসতে থাকে। এরপর লোকটি দ্বিতীয়বার ঘন্টা ছুঁড়ে মারে। তারপর অনেক জোরে বিদ্যুৎ চমকায়। সবাই তো ভাবছিল লোকটি হয়তো আসমান থেকে রাক্ষস বের করছে। লোকটির এমন কাহিনী দেখে সবাই যখন তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই লোকটি আবারও হাতুড়ি দিয়ে পিটুনে দেয়। ঠিক তখনই সেটার ভেতর থেকে একটা ফিনিক্স উড়ে আসে এবং সেখানে জাদু দেখায়। সবাই তো এইটা দেখে অবাক হয়ে যায়। এরপর ফিনিক্সটি একটি পেন্টিং তাকে উপহার দেয়। সেই আর্কিটেকচার তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর সে তাকে 300 মিলিয়ন অফার করে এই আর্কিটেকচার বিক্রি করার জন্য। কিন্তু লোকটি কোনো টাকাই নেয় না, কারণ তারা ফুলদানিটি ভেঙে ফেলে দিয়েছিল এবং এটার ভরণ পোষণ তারা দিয়ে আসে। এতে তার বসও অনেক খুশি হয়। পার্ট 2 এর জন্য কমেন্ট করো। তুমি যদি কোরআনকে ভালোবাসো তাহলে লাইক করো, আর কাবা শরীফকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।